শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে আগেই উঠে গেছিলাম। তারপরে দেখো এখানটায় মামামকে আমি ডাকছিলাম ঘুম থেকে ওঠানোর জন্য। আর তারপরে সে উঠে না আমার কোলে আসতে চায়। তারপরে ওকে একটু আদর করে দিয়েছিলাম। তারপরে এখানটায় বিছানাটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। সকালবেলায় মামাম ঘুম থেকে ওঠার পরে না একদমই আর নিজে নিজে বসতে চায় না একা একা, তো আমার কোলে থাকতে চায়। তো ওকে কোলে নিয়ে সকালবেলা টুকটাক কাজগুলো আমাকে সারতে হয়। বিছানাটা পরিষ্কার করার পরে মামামকে নিয়ে চলে গেছিলাম ওর জন্য দুধটা আনার জন্য। আমাদের বাড়ির থেকে কাছেই, যার জন্য মামামকে সাথে করেই নিয়ে গেছিলাম। আর যেহেতু বাড়িতে কেউ থাকে না, তার জন্য কিন্তু ওকে সাথে করে নিয়ে আমার যে বললাম না সকালবেলার দিকটাতে মামাম কোল থেকে একদমই নামতে চায় না, যার জন্য কিন্তু বেশিরভাগ সময় মামামকে সিম্পল কিছু সকালবেলায় খাইয়ে থাকি। দুধটা নিয়ে আসার পরে এখানটায় খুব ভালো করে দুধটাকে আবার আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে কিন্তু খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। আর এখানটায় মামামকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর মুখ হাত পাটা ধুয়ে দিচ্ছি। মামামকে কি খাওয়াই, তোমরা এমন ধরনের ভিডিও কিন্তু দেখতে পছন্দ করছো, তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তেমন ভিডিওগুলো শেয়ার করার জন্য। তবে কি বলতো, একটা ভিডিওর মাধ্যমে না সবটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তো আমি চেষ্টা করব একটু একটু করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। দেখেছো তো, কোল থেকে যেই নামিয়েছি ওর খাবারটা বানানোর জন্য, ও কিন্তু কান্নাকাটি করে আবার কোলে উঠে বসে পড়েছে। তো ওর খাবারটা আমার ওকে কোলে নিয়েই বানাতে হচ্ছে। তোমরা যারা মা আছো, তোমরা ব্যাপারটা খুব ভালো করেই জানো। সকালবেলার খাবারে মামামের রয়েছে আজকে মাখানা স্যারিলাক। তোমরা আগের ভিডিওটা দেখেছো যে মাখানা স্যারিলাকটা আমি বাড়িতে কি করে বানাই। আর যা যা এখনো পর্যন্ত দেখোনি, দেখে নাও, আশা করছি ভালো লাগবে। মামামকে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা খাওয়ানো হয়ে গেছে। তোমরা ভিডিওর প্রথমের দিকটাতে দেখতে পেয়েছিলে বিরিয়ানি দেখিয়েছিলাম তোমাদেরকে। আসলে আমার বরমশাই আগের দিন রাত্রেবেলায় না আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছিল, ও বাড়িতে ছিল না যার জন্য। তো তার জন্য কিন্তু বিরিয়ানিটা অনেকটাই বেঁচে গেছিলো, একা খেতে পারিনি। তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলায় গরম করে এখন ওটা খেয়ে নেব। প্রত্যেকটা দিন কিন্তু আমার এমন করেই কাটে। তোমরা যারা যারা একা হাতে বাচ্চা সামলাও, তোমরা ব্যাপারটা খুব ভালো করে জানো। যাই হোক, এখানটায় ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হচ্ছে, ডাল করে নেবো। আর এখানটায় কুমড়ো কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম, মাছও কেটে নিয়েছিলাম। তো এগুলো না রান্না, বিয়ের আগে জিওল মাছ মানে কাটা তো দূরে থাক, মানে ধরতে পর্যন্ত ভয় লাগতো, কিন্তু এখন দেখো মামাম হওয়ার পরে না মাছটা কাটাও আমাকে শিখতে হয়েছে, যেহেতু ওকে খাওয়াতে লাগবে তাই জন্য। তো এখানে মাছ কাটা আমার হয়ে গেছে, মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর মামাম না অনেকক্ষণ পরে এই যে বাসনপত্র দিয়ে একটু ভুলে গেছিলো, তাই জন্য কিন্তু আমি রান্নাটা করতে শুরু করে দিয়েছি। মামামকে সামলিয়ে প্রত্যেকটা দিন কিন্তু আমার এমন করেই কাটাতে হয়। তবুও কি বলতো, কিছু কিছু লোক আছে তাদের কথা হলো বাচ্চাকে নিয়ে শুধু বসেই থাকি। আসলে কি বলতো, তাদেরকে না উত্তর দিতে একদম আর এখন আর ভালো লাগে না। সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না। আসলে কি বলতো, এখন না চুপ থাকতে যেন বেশি ভালো লাগে, উত্তর দিতে একদম ভালো লাগে না। কাকে বোঝানো যাবে? যাদেরকে বোঝানো যায় তাদেরকে বোঝানো যায়। তবুও কি বলতো, এই যে মায়েদের কষ্টটা না একদম আর কাউকে বোঝাতে ইচ্ছে করে না। সব থেকে হাসি পায় তখন যখন ঘরের লোক থেকে বাইরের লোকগুলো দেখি বেশি আলোচনা করে এইসব নিয়ে। আসলে কি বলতো, এখন যেন তাদেরকে উত্তর দিতে একদম আর ভালো লাগে না, শুধু তাকিয়ে থাকি, তাদের কথা শুনি আর চুপ থাকি। বুঝে নিয়েছি আমার কাজটা আমাকে করতে হবে, তার থেকে বরং চুপ থাকাটাই ভালো। তাদেরকে উত্তর দিয়ে আমি তাকে বোঝাতে পারবো না, যার জন্য এখন চুপ থেকে নিজের কাজগুলো নিজেই করে যাই। যেমন আমি ভালো না খারাপ এই পরীক্ষা তো কাউকে দিতে পারবো না, আর কাউকে দিয়ে বোঝাতেও চাই না। যে ভালো ভাবার ভাববে, যে খারাপ ভাবার সে ভাববে। তো তার থেকে বরং চুপ থেকে নিজের মতো চলাটাই ভালো। বাইরে গিয়ে লোক হাসিয়ে লোকের কাছে নাটক করে আমি প্রমাণ করতে চাই না যে আমি কেমন। তার থেকে যে যাই ভাবুক না কেন, ঘরে বসে যে ভিডিও বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইগুলো করে তো দিব্যি ভালো আছি। তো সেটাই আমার মনে হয় সেটাই করা ভালো। এই যে মাম্মামকে নিয়ে এতটা এখন কষ্ট করছি না, আর কদিন পর হয়তো মাম্মাম বড় হয়ে যাবে, আর ওকে নিয়ে হয়তো আর এখনের মতো তেমন একটা কষ্ট করতে হবে না। কিন্তু কি বলতো, মাম্মামের এই ছোট্টবেলাটাকে না বড্ড মিস করবো তখন। আর কিছু লোকের কথা আর ব্যবহার মনে থাকবে তখন। আজকে বেড কভারটাকে আর বালিশের কভারগুলোকে না আমি কাচতে দিয়েছিলাম, আর এই সমস্ত কাঁথা বালিশগুলোকে রোদে দিয়েছিলাম। মামাম দেখো এখানটায় তুলসী মন্দিরে জল দিচ্ছিল। আসলে কি বলতো, মামাম যে অতিরিক্ত ঘর দুয়ার ময়লা করে সেটা বলবো না, ওর সাথে খেললে না তাহলে কিন্তু দিব্যি ভুলে থাকে। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়ে মামামকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর দেখো দুটো জামা নিয়েছিলাম, সেগুলো পরবে না। এই জামাটা ও নিজেই নিয়ে এসেছিল আর বলছিল ও এটাই, জামাটা আসলে বাদই দিয়ে দিয়েছিলাম। তবু কি বলতো, ও যখন নিজে হাতে নিয়ে এসেছিল আর শুধু বলছিল ছোট্ট, মানে ওর ছোট্টবেলার জামা, এরকম কিন্তু প্রায় বলে থাকে।
তো এই জামাটাই পরিয়ে দিয়েছিলাম, তারপরে একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম, ব্যাস। তারপরে কিন্তু ও খেলতেও শুরু করে মাম্মামের জন্য আজকে আর কোনো রকম তরকারি করিনি। আজকে দেখো একদম অন্যরকম একটা খাবার রেখেছি মাম্মামের লাঞ্চে, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর ডাল, ব্যাস। তারপরে কিন্তু দুপুরবেলা লাঞ্চটা মাম্মামকে করিয়ে দিয়েছি। মাম্মামকে লাঞ্চ করানোর পরে মাম্মাম নিচে খেলছিল, আর দেখো ওয়াশিং মেশিনে যে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো মেলার জন্য ছাদে চলে এসেছিলাম। শীত তো চলেই গেছে বলতে গেলে, তো শীতের কিছু জামা কাপড় তুলে রাখবো, তো তার জন্য কাচতে দিয়েছিলাম। আর আমি বালিশের কভার, বেড কভার মানে কাচতে দিয়েছি, আর বালিশের কভারগুলো কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে একদম কেচে দিই। আর মাম্মামের বালিশের কভারগুলো কিন্তু প্রায় সময় কেচে থাকি। তো দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর তারপরে মাম্মামকে গিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে মাম্মামকে নিয়ে চলে গেছিলাম একটু ঘুরু ঘুরু করার জন্য। ওখান থেকে ফিরে এসে দেখো ঠাম্মির সঙ্গে সে খেলা করছিল, আর আমি বসে বসে ওর হাসিটাই শুধু দেখছিলাম। দেখো কতই না দুষ্টুমি করছে। মানে একটুখানি রোদ লাগলেই জামা কাপড় এখন বলতে পারো শুকিয়েই যায়। তো এই বালিশের কভারগুলো শুকিয়ে গেছে, বালিশের কভারগুলো এখন বালিশে ভরে নেব। আর বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছিলাম তো আগে থেকেই। এই কভারটা কিন্তু আমি আমার সাথে পেয়েছিলাম। দেখো মানে দিন কি করে চলে যায় সত্যি বোঝাই যায় না। আমি এখানে ঘরে টুকটাক কাজ করছিলাম, আর মাম্মাম রয়েছে মাম্মামের তালে, মানে ওর সঙ্গে সঙ্গে না দিনগুলো পেরিয়ে যাচ্ছে খুব ভালোভাবে, মানে কিছুই বোঝা যায় না সময়গুলো যেন কি করে চলে যায় এখন। তো যাই হোক মাম্মাম দেখো মানে খাবারটা নিয়ে আসছে, যেখানেই লুকাবো না কেন সেখান থেকে কিন্তু টেনে একদম বের করে নিয়ে চলে আসে। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।